ইরান এমন এক প্রস্তুতি নিচ্ছে যা দেখে বিশ্বের বড় দেশগুলো চিন্তায় পড়ে গেছে। হরমুজ প্রণালী, ওমান সাগর সব জায়গায় এখন যুদ্ধের হাওয়া বইছে। ইরান একের পর এক মিসাইল ছুটছে, ড্রোন উঠাচ্ছে, সমুদ্রে বিশাল মহড়া চালাচ্ছে। একটাই বার্তা, ইসরায়েল বা আমেরিকা কেউ ভুল করলে এবার আর ছাড় নেই। দীর্ঘদিন ধরে ইরান আর ইসরায়েলের সম্পর্ক কখনোই ভালো ছিল না। দু দেশের মধ্যে ঠান্ডা যুদ্ধ তো চলছিলই, ইসরায়েল বারবার সূক্ষ্ম হামলা করে ইরানের ওপর চাপ বাড়িয়েছে। আর ইরান বলছে এবার যদি আরেকবার সীমা ছাড়ায় তাহলে জবাব এমন দেওয়া হবে যা বিশ্ব কখনো ভুলবে না। তাই বোঝাই যাচ্ছে এখানকার টেনশন হঠাৎ করে তৈরি হয়নি, এটা বহুদিনের জমে থাকা উত্তেজনা। ইরান এখন যা করছে সেটা খুবই সিরিয়াস। বিশাল সামরিক মহড়া শুরু হয়েছে, আধুনিক মিসাইলের পরীক্ষা, ড্রোন ফ্লাইট, নৌবাহিনীর রিহার্সাল সবকিছু একসাথে চলছে। এই যে হরমুজ প্রণালী, এখান দিয়ে প্রতিদিন বিশ্বের মোট তেলের প্রায় 20% যায়, অর্থাৎ এটা বন্ধ হলে পুরো পৃথিবীর অর্থনীতি নাড়িয়ে যায়। ইরান বারবার ইঙ্গিত দিচ্ছে যদি তাদের ওপর হামলা হয় তারা এই রুট বন্ধ করে দিতে পারে। তাই বড় দেশগুলো এখন ভয়ে ভয়ে তাকিয়ে আছে। সাম্প্রতিক মহড়ায় ইরান কয়েকটি নতুন অস্ত্র দেখিয়েছে যেগুলো সত্যি বিশ্বের নজর কেড়েছে, যেমন হাইপারসনিক মিসাইল যা সুপারফাস্ট, থামানো প্রায় অসম্ভব। আবার আছে লং রেঞ্জ ড্রোন যেগুলো কম খরচে কিন্তু খুব কার্যকর। ইরান বলছে এই অস্ত্রগুলো দিয়ে তারা 2000 কিলোমিটারের মধ্যে থাকা যে কোনো টার্গেটে আঘাত করতে পারে, আর সেটা করলে ইসরায়েল পুরোপুরি শক্ট হয়ে যাবে। এই সব বক্তব্য শুনে ইসরায়েলও এখন অত্যন্ত সতর্ক। ইরান শুধু মহড়া করছে আর আমেরিকা চুপ করে আছে, এটা কখনোই ঘটবে না। তাই যুক্তরাষ্ট্র তাদের নৌবাহিনী ওই এলাকাতেই ধরে রেখেছে। বিশাল এয়ারক্রাফট ক্যারিয়ার, ফাইটার জেট, ডেস্ট্রয়ার সবই মোতায়েন করা আছে, যেন একটা ছোট ভুল বা ভুল বোঝাবুঝি ঘটনার দিক পাল্টে দিতে পারে। এই অবস্থাকে বিশেষজ্ঞরা বলছেন যুদ্ধের আগে নীরব প্রস্তুতি। মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশও উদ্বিগ্ন। সৌদি আরব, কাতার, ওমান সবাই চাইছে পরিস্থিতি যেন আর না বাড়ে, কারণ বোঝাই যাচ্ছে ইরান ইসরায়েলের যুদ্ধ হলে পুরো অঞ্চলই অস্থিতিশীল হয়ে যাবে। তেল, ব্যবসা, বাণিজ্য, সাধারণ মানুষের জীবন সব বিপর্যস্ত হবে। এখন প্রশ্ন, যদি সত্যিকারের যুদ্ধ শুরু হয় তাহলে কি হবে? বিশেষজ্ঞরা বলছেন এটা সাধারণ যুদ্ধ হবে না, এটা হবে ড্রোন, মিসাইল ও সাইবার আক্রমণের যুদ্ধ। ইসরায়েলের প্রযুক্তি শক্তিশালী, কিন্তু ইরানের জনবল ও গেরিলা স্টাইল স্ট্র্যাটেজি ভয়ঙ্কর। দুপক্ষই জানে পুরো শক্তি নিয়ে লড়াই করলে ক্ষতি দুদিকেই ভয়াবহ হবে। তাই যুদ্ধ হওয়া মানে পুরো মধ্যপ্রাচ্যের অস্থিরতা, যার প্রভাব আমেরিকা, ইউরোপ, এশিয়া সব জায়গায় পড়বে। যুদ্ধ যদি হরমুজ প্রণালী বন্ধ করে দেয় তাহলে তেলের দাম কয়েক ঘন্টার মধ্যেই আকাশ ছোঁয়া হয়ে যাবে। পরিবহন খরচ, খাদ্যের দাম, ব্যবসা সবই বাড়তে থাকবে। আমাদের মতো দেশের মানুষ যারা প্রতিদিন সংগ্রাম করে তারা সবচেয়ে বেশি চাপ অনুভব করবে। তাই বিশ্ব চায় যুদ্ধ না হোক, কিন্তু মধ্যপ্রাচ্যে ঘটনাবলী কখনোই পুরোপুরি নিয়ন্ত্রণে থাকে না। ইরান এখন যা বারবার বলছে সেটা হলো আমরা যুদ্ধ চাই না, কিন্তু কেউ যদি আমাদের আঘাত করে আমরা চুপ করে থাকব না। বিশেষজ্ঞদের মতে আগামী কয়েক সপ্তাহ খুব গুরুত্বপূর্ণ। একটা ছোট ভুলেই বড় কিছু ঘটে যেতে পারে। ইসরায়েল যদি আবার কোনো হামলা করে ইরান এবার সরাসরি জবাব দিতে পারে, আর আমেরিকা তখন বাধ্য হবে জড়াতে। তাই সবাই এখন শ্বাসরুদ্ধ হয়ে পরিস্থিতি দেখছে। বিশ্ব আশা করছে ডিপ্লোম্যাসি জিতে যাবে, যুদ্ধ নয়।